আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দুনিয়া কোনোভাবেই ভালো জায়গা না। এখানে সব সময় বিপদ আছে। ঘটে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। আপনি রাস্তায় হাঁটছেন, বাস চাপা পড়ে যেতে পারেন। আপনি বাইক রাইড করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এমনকি আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, ইলেকট্রিসিটির শক লেগে আপনি ইন্তেকাল করতে পারেন। আপনার উপরে ফ্যান ভেঙে পড়তে পারে। আপনি বাইরে বের হচ্ছেন, যদি গ্রামে থাকেন সাপে কামড় দিতে পারে। পশু পাখির দ্বারা আক্রমণের শিকার হতে পারে। এমনকি জিন তাদের দ্বারাও আক্রান্ত হতে পারেন। আপনার ছোট সন্তান আছে, হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে যেতে পারে। তাকে জিনে আক্রমণ করতে পারে, পশু পাখির আক্রমণের শিকার হতে পারে, এমনকি সড়ক দুর্ঘটনার শিকারও হতে পারে। আপনার ব্যবসায় লস হতে পারে, আপনি শত্রুর দ্বারায় আক্রমণের শিকার হতে পারেন। আরো অনেক অনেক আননোন ডিজাস্টার আমাদের উপরে আসতে পারে। এখন আপনি কি নিজেকে একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারবেন? নিজের চারিপাশে সিকিউরিটির একটা এনক্যাপসুলেশন তৈরি করতে পারবেন? আপনি আপনার চারিপাশে সিকিউরিটির জন্য নিরাপত্তার চাদর বিছিয়ে দিতে পারবেন? আপনার চারিপাশে এমন কোনো দুর্গ তৈরি করতে পারবেন যার মাধ্যমে আপনি রোড অ্যাক্সিডেন্টের শিকার হবেন না? আপনি গ্রামে থাকলে বাইরে বের হলে সাপে কামড় দিবে না, পশু পাখির আক্রমণের শিকার হবেন না, জীবাণু আপনাকে আক্রমণ করবে না। এটা একজন মানুষের পক্ষে কখনো সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। এবং এটার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যাতে নিরাপদ থাকতে পারি, সেফ থাকতে পারি, সিকিউর থাকতে পারি, আমাদের সন্তানকে, আমাদের আত্মীয় স্বজনকে সেফ সিকিউর রাখতে পারি, সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনি যদি নিজেকে, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুকে নিরাপদ রাখতে চান, কিছু পদ্ধতি অনুসরণ করুন। নাম্বার 1, প্রতিদিন কাজ শুরু করার আগে আপনি ফজরের নামাজের সময় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, অর্থাৎ হেফাজতের যে আমলগুলো আছে সেটা করে ফেলুন। এবং আপনি আপনার শরীরে ফু দিন। আপনি আপনার আত্মীয় স্বজন, আব্বা মা, সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব যাদেরকে নিরাপদ রাখতে চান তাদের উপরে ফু দিয়ে অথবা হাত বুলিয়ে দিন। এরপর যে কাজটি করবেন, সকালে যে কোনো কাজ করার আগে আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করবেন। সেটা হইতে পারে 2 টাকা, সেটা হইতে পারে 5 টাকা, 10 টাকা, 100, 1000, হোয়াটএভার, কিন্তু দান করবেন। সাদাকার মাধ্যমে বিপদ-আপদ দূর হয়। এরপরে দোয়া পড়ে বের হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আল্লাহ তাআলার কাছে হেফাজতের দোয়া করবেন। আল্লাহ তাআলা, তুমি আমাকে নিরাপদ রাখো, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার মা আব্বা, আমার ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আর আমি দোয়া কবুল করে ফেলবো। সো আপনি যদি এই কাজগুলো করে ফেলতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই পৃথিবীর বহু মানুষ থেকে নিরাপদ থাকবেন এবং আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বিপদ থেকে রক্ষা করবে। আমি নিজে অনেক অনেক বিপদ থেকে এই আমলগুলো করার মাধ্যমে সিরিয়াস বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি আল্লাহর রহমতে। এইগুলো একটি পরীক্ষিত আমল। তাই আপনি যদি আপনাকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার সম্পদকে নিরাপদ রাখতে চান, তাহলে এই কাজগুলো করুন। আমি আবার রিক্যাপ করছি। সকালবেলায় ফজরের নামাজের পরে আপনি হেফাজতের আমল করে শরীরে ফু দিয়ে ফেলুন। সকালবেলায় সমস্ত কাজ শুরু করার আগে আল্লাহ রাস্তায় কিছু সাদাকা করুন। নাম্বার 3, বাসা থেকে যখনই বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এই দোয়াটি পড়ে বের হন এবং সময় মতো নামাজ পড়ুন, ইবাদত করুন এবং নামাজের পরে আল্লাহ তাআলার কাছে হেফাজতের জন্য দোয়া করুন। আপনি অবশ্যই অবশ্যই আপনার নিজেকে, নিজের সন্তানকে, আত্মীয় স্বজন, সম্পদকে নিরাপদে রাখতে পারবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমল করে নিজেকে, আত্মীয়-স্বজন, সন্তান, সম্পদ সবকিছুকে নিরাপদ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।